একজন একজন এরকম মহিয়সী নেত্রীকে রাজনৈতিক বিরোধিতার কারণে যে পর্যায়ে, যে অত্যাচার, যে নির্মমতা এবং যে অবহেলার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, বিশেষ করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। বিচারপতি শাহাবুদ্দিন নেতৃত্বে যেটা ছিল সেটাতে তিনি বিজয়ী হয়েছিলেন, 96-এ ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, আবার 2001 সালে ক্ষমতায় এসেছিলেন, আবার 2006 সালে ক্ষমতা ছেড়ে। অর্থাৎ তিনি ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন, এমনটি বলার কোনো যুক্তিও নেই, কারণও নেই, উদাহরণ নেই। বিএনপি সাধারণ নেতৃত্ব চিকিৎসার জন্য সিঙ্গাপুরে দৌড়ান, কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার জন্য বিএনপি কোনোদিনই আন্দোলনে যেতে পারেনি। বেগম জিয়া ক্ষমতার রাজনীতি করতেন না, এটা অবধারিত ভাবে বলা যায়। তার একটি কারণ যে একটি নির্বাচনে, সেটি যেই নির্বাচন যতই সমালোচিত হোক না কেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেই যেতে পারতেন, কিন্তু তিনি করেননি সেটি। 111 সরকার যখন বাংলাদেশে ক্ষমতায় এলেন তখন তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছে, দেশের মাটি ছেড়ে তিনি কোথাও যাবেন না। উনি বলেছেন বারবার, দেশের বাইরে আমার কোনো আশ্রয় নেই, দেশের বাইরে আমার কোনো থাকবার জন্য, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি এদেশেই মরতে চাই, এদেশে থাকতে চাই। এমন একজন মানুষ যিনি ইতিহাস সৃষ্টি করে গেছেন, দেশ এবং জাতির কল্যাণে কাজ করেছেন। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি বিনীতভাবে, রাষ্ট্র হিসেবে আমরা কি বেগম খালেদা জিয়ার অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছি কিনা? তার জীবনের, ধন্যবাদ কাশেম, তার জীবনের শেষ কয়েকটি বছরের কথা যদি আমরা চিন্তা করি, ভাবি, অত্যন্ত কঠিন সময় পার করেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার পর, গণতন্ত্র 90 গণ আন্দোলনের পর গণতন্ত্র ফিরে আসার পর, বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিকে বদলে দিয়ে প্রাইম মিনিস্টার পদ্ধতিতে নিয়ে আসা, সংসদকে সবার উপরে স্থান দেওয়া, সংসদকে জনগণের প্রতিনিধিদের মাধ্যমে দেশ শাসন করা, একজন নির্বাচিত ব্যক্তির মাধ্যমে দেশ শাসন নয়, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে দেশ শাসন করার প্রক্রিয়া, যাকে বলা হয় সংসদীয় গণতন্ত্র, এটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যে ভূমিকা, পরবর্তীতে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখা, এই সব কিছু যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, তাহলে তার জীবনের শেষ কটি বছর, আমি বলবো, বিশেষ করে গত 15টি বছর, 16টি বছর, আমি বলবো তিনি, তার সেই মূল্যায়ন তো করাই হয়নি, বরং আমি বলবো অবমূল্যায়নই করা হয়েছে। একজন একজন এরকম মহিয়সী নেত্রীকে রাজনৈতিক বিরোধিতার কারণে যে পর্যায়ে, যে অত্যাচার, যে নির্মমতা এবং যে অবহেলার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, বিশেষ করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, এটি বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি আর কোনোদিনই ফিরে আসবে না, আসা উচিত না। এবং এবং এইটি বাংলাদেশের মানুষ মানে যেভাবেই আপনি দেখতে যান না কেন, আজকে দেখবেন, আজকে ওনার নামাজে জানাজা কালকে, এবং সেই জানাজায় যে মানুষের উপস্থিতি আমরা এখন অনুভব করছি, আমি অন্তত অনুভব করছি, সেটি শুধু বেগম জিয়া সারা বাংলাদেশ ব্যাপী জনপ্রিয় নেতৃত্ব নয়, তার প্রতি যে মূল্যায়নের, তাকে মূল্যায়ন করার যে যে অভাব, যে দারিদ্রতা আমাদের রাজনৈতিক নেতৃত্বের, যেটা তাদের ভাই একটু আগে বলেছেন, অত্যন্ত মর্মস্পর্শী একটি কথা, যে বিএনপি সাধারণ নেতৃত্ব চিকিৎসার জন্য সিঙ্গাপুরে দৌড়ান, কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার জন্য বিএনপি কোনোদিনই আন্দোলনে যেতে পারেনি, যায়নি, আমি বলবো। আর সেই বিষয়টি, এবং আরেকটি কথা বলি, বেগম জিয়া ক্ষমতার রাজনীতি করতেন না, এটা অবধারিত ভাবে বলা যায়। তার একটি কারণ যে একটি নির্বাচনে, সেটি যেই নির্বাচন যতই সমালোচিত হোক না কেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেই যেতে পারতেন, কিন্তু তিনি করেননি সেটি। অতএব তিনি ক্ষমতার লিপ্তি ছিলেন, ক্ষমতার লোভী ছিলেন, সেটি বলার কোনো সুযোগ বাংলাদেশে নেই। এবং একটা জিনিস মনে করবেন, যতবারই তিনি নির্বাচনে, আপনারা জানেন 2093 ইলেকশনে, 91 ইলেকশন খুব সম্ভবত, বিচারপতি শাহাবুদ্দিন নেতৃত্বে যেটা ছিল সেটাতে তিনি বিজয়ী হয়েছিলেন, 96-এ ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, আবার 2001 সালে ক্ষমতায় এসেছিলেন, আবার 2006 সালে ক্ষমতা ছেড়ে। অর্থাৎ তিনি ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন, এমনটি বলার কোনো যুক্তিও নেই, কারণও নেই, উদাহরণ নেই। কিন্তু তারপরও আমি বলবো, একজন মানুষ হিসাবে তিনি কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন, কিন্তু পরবর্তীতে শাসক শ্রেণীর কাছ থেকে তিনি চরমভাবে অবমূল্যায়িতই শুধু হননি, তিনি নানা ধরনের প্রতিহিংসার শিকার হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিলে তিলে মৃত্যুবরণ করেছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত খারাপ একটি দিক ছিল, আমি মনে করি। এবং এটাও মনে করি
যে বাংলাদেশে রাজনৈতিক শালীনতা যদি আমরা অর্জন করতে না পারি, সবল রাজনীতির চর্চা যদি আমরা না করতে পারি, বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ কোনোদিনই অর্জিত হবে না। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।